চাটা বক্তা মানে হেলিকপ্টার বক্তা। আমি স্টেজে ওঠার আগে আমার টাকা কিন্তু ক্লিয়ার করে দেওয়া লাগবে। এই মধ্যে কথা কইছিলেন ওই লিঙ্ক বলে ভাইরাল হয়েছে। লিঙ্কটা খুব ভাইরাল হয়েছে, আমি দেখেছি, খুব সুন্দর হয়েছে। সুদ ঘুষ এসব টপিকের বাইরে ওয়াজ করেন। সে কাফের কাফের কাফের, যাদের হাতে টাচ ফোন আছে সে যে কোনোদিন ন্যাংটা ছবি দেখে নাই, ওই আমি বিশ্বাস কোনোদিন করি না করি না করি না। তোমার আমি কতবার কইছি না, আমি এখন ওয়াজ করতেছি, ওয়াজের ভিতর কোনো সময় ফোন দিবে না, তোমরা কেউ টাচ ফোন হাতে রাখবে না রাখবে না। মারহাবা মারহাবা, অনেকই দেখতেছে মেলা কিছু দান করিছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, কোন ভাইজিন আবার আবার এক প্যাকেট সিগারেট দান করেছে। এ কোন হারামজাদা রে, ওরে আল্লাহ রে, ওরে বাঁচাও, ওরে আল্লাহ বাঁচাও। চাচা ব্রেক, চাচা ব্রেক দাও, চাচা দাও। কিরে বলটু, আমার থামালি কে? আমার হাটে দেওয়া লাগবে, মেলা কাজ আছে আমার। স্যার আনতে স্যার। আরে চাচা আটের কাম আপনি পরে করেন, আগে ইমানি টোল দিয়ে যান। গ্রামের মধ্যে বিরাট বড়টা মাহফিল করতেছি, চাটা বক্তা আসতেছে, এই চাটা বক্তা এসে ওয়াজ কবি বুঝছাও। আবার মনে করো হেলিকপ্টার নিয়ে আসতেছে, তুমি বুঝতে যাও না খরচ কত, টাকাটা দিয়ে দাও তো। কইস কি সরকারি রাস্তা চলবে গেলে আমার চাঁদা দেওয়া লাগবে? আমি গরিব শরীফ মানুষ, আমার কাছে চাঁদা মধ্যে টাকা মাসা নাই। যা শোনেন স্যার। আহা চাচা, তোমরা ভালো কাজে টাকা দিবে চাও না, কিন্তু অথচ খারাপ কাজে তোমরা টিকিট আবাই করো। আমি যদি কথাম চাচা অমুক জায়গা গান হচ্ছে, অমুক জায়গা ড্যান্স হবি, 500 টাকা দাও তো চাচা, তুমি টাকা ঠিকই দিতে। কিন্তু এখন মাহফিলের জন্য মনে করো 50-20 টাকা হাসাইছি, এখন বাড়াচ্ছে না। কিন্তু অথচ তোমার গোয়ার নিচে কিন্তু একটা হুন্ডা ঠিক আছে, আবার টাঙ্কি ভরা তেল আছে, কিন্তু তোমার পকেটে 20 টাকা আনাই মাহফিলে দেওয়ার জন্য। আরে স্যারা, এই ট্যাঙ্কির তেল ভরতে ভরতে তো ফই রয়েছি, ডিস্টার্ব করিস না। সামনে হাটে যাবো, এটা মুরগি কিনা লাগবে, সর যাবে দে যা। ও চাচা, মাহফিলে দেওয়ার জন্য 50 টাকা তোমার কাছে নাই, কিন্তু অথচ মুরগি কেনার জন্য টাকা তোমার কাছে ঠিকই আছে। দাঁড়া চাচা, তোমার দাঁত করে নেই। ধরো এই, কি কইছ? আমি করবো 1 লিটার তেল আনতে ভাই করবো, ভাই কিনে তেল বেচে তোর আমার টাকা উঠিব না, এই খারা খারা জুলুম করিস না বলটু, জুলুম করিস না। আচ্ছা চাচা, জুলুম করতেছি না, আমি দেখতেছি বিষয়টা। 50 টাকা আছে আর নাই? আরে ধর্ম রে, মানুষের কাছে জোর করে টাকা কাইনে নিয়ে হুজুর খাওয়াবি, এটা কথা হইলো না? জান 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 জান। আল্লাহ বিচার করবি। আল্লাহর রাস্তা টাকা দিবে চাও না তুমি, এখন জোর করে নিছেন, ভালো হয়েছে, যাও। না এটা তো মনে হয় লোকজন খুবই কম। এক চাচা আসলো 50 টাকা আনিলাম, আর তো লোকজনই নাই। আসতেছে, দাও কি দেবো? ইমানি টোল দাও, মাহফিল করতেছি, চাটা বক্তা নিয়ে আসবো। চাটা বক্তা মানে হেলিকপ্টার বক্তা। চাটা বক্তা হেলিকপ্টার নিয়ে আসে উনি। হ হ পাগল, হেলিকপ্টার নিয়ে আসতেছে, উনি হচ্ছে মাহফিল করবি, তুমি খেলে যা শুনবে। দাও এখন চালা দাও। আরে আমি তো উনি গায়ে হাত ফ্যান, আমি তো 10 টাকা দিবে চাইছিলাম, তাহলে এই যে বাজার করার জন্য 50 টাকা নিয়ে যাচ্ছিলাম, তাহলে এই টাকাটা রাখো। তোমাদের কমিটির সব কিন্তু খারাপ আছে, তোমরা টাকা তোলো কালেকশন করো, কিন্তু সেই বক্তা আর আনো না, আয়োজন ঠিকই করো, বক্তা কিন্তু আর আসে না। এবার যদি উল্টে পাল্টে করো তাহলে কিন্তু খবর খারাপ আছে। কিন্তু বাজার না করে বাজারের টাকা তোমার মাহফিলে দিলাম, তোমরা কিন্তু 2 নম্বরই করো না। আচ্ছা ঠিক আছে, যাও, সমস্যা নাই। বক্তা ওটাই আসতেছে, চাটা বক্তা, তুমি সমস্যা নাই, তোমার কোনো টেনশন নাই। তুমি হচ্ছে 30 তারিখই বাদ জুম্বার পরে চলে আসো, দেখবে রে কি বক্তা ওয়াজ, সেই ওয়াজ করে। যাও যাই, সাদা মাথা তো ভালোই তুললাম রাস্তার পার, এখন সভাপতি হাতে যা, আনছির বাড়ি বাড়ি যা, চাইল মাইল কালেকশন করা লাগবে। বল্টু সাল তো ভালো একটা উঠতেছে না, এই মাহফিলের একটা আয়োজন বেরো বিপদে পড়ে গেলাম। জনগণ মাহফিলের চাঁদাও দিবি চায় না, চাইলও দিবি চায় না। যা উঠিছে উঠিছে, চল এখন চাচার বাড়ি যা একটা চাল নিয়ে আসি। চাচা বাড়ি একটু দানবীর আছে মনে হয়, বুঝছিস? চলো। ও মাছ আছে নাকি বাড়ি আছে নাকি খালা বুবুরা? 1 কেজি চাইল দেন, 1 কেজি চাইল দিলে 500 মান পাবেন, দ্রুত 1 কেজি চাইল দেন। হে বাপু মাফ করো। আহা চাচা, আমরা তো বিক্রি করবি আসিনি, আমরা মাহফিলের জন্য চাল উঠিবি আইছি। দেখছিস বল্টু, আল্লাহ চাল উঠিবি আইসি, মানুষজন একবারে পহির মহির মনে করে কি একটা বিপদে আসি। কিরে মদর বলটু, আবার তোরা বাড়ি বেড়াইছিস কে? আরে চাচা, মাহফিলের জন্য চাল নিবি আইছি, এই জন্য তোমার বাড়ি ঘর আসলাম। মাহফিল? হ্যাঁ, মাহফিলের জন্য তো তোকে টাকা দিলাম, রাস্তার বাড়িতে জোর করে ধরে টাকা রাই দিলি, এখন আবার বাড়ির পর চালু বেড়াইছিস কে? আরে চাচা, তুমি রাস্তার তিন যে টাকাটা দিলা জোর করে রাখি দিলাম, ওটা হচ্ছে মাহফিলের টাকা মানে চাঁদা। আর এটা চাল উঠে বেড়াইছি, এটা হলো অন্য কামে লাগবে। অত কথা বাদ দি, এটি হলো গেন পরকালের ইনভেস্টমেন্ট, তুমি যত করবে তত সব পাবে পরকালে যায়, ঠিক আছে? এখন ঘরে যদি মিনিকেটের চাল থাকে সেটি তুমি আমার ঘরে দাও, কারণ হুজুর কিন্তু আর মোটা চালের ভাত খাবির পারে না, গলায় আটকে যায়।
আমার ঘরে মোটা ফাইলে আছে নেবি? না, মাহফিলের আয়োজনটা করে কি বিপদে পড়লাম রে বল্টু, কি যে কষ্ট এখন বুঝতেছি। চাচা তুমি মোটা চাল যে দিবে, মোটা চাল তো আমার ঘরে খিচুড়িতে মিক্স করবো, তাহলে তো বেশিটা ভালো হবে না। ওই মিনিকেট চালে খিচুড়ি আবার খুব ভালো স্বাদ, কথা বুঝতে পারছো? তোমার কাছে যেহেতু তাহলে ওই চাল নাই, তাহলে এক কাজ করো, ওই চালের বদলে করে টাকা দিয়ে দাও। ওই আরাম দাদা ভাই, তুই রাস্তার পথে জোর করে টানে নিলি, আরে আমি বাড়ির পরে এসে চাল পাইস নি, আবার টাকা পাচ্ছিস তাই না? হারাম দাদারা তোকে গেলে মাহফিল দিয়ে মস্কার করে দিতাম না, এতটা বাবু করে এতে যা করলাম তোকে টানাই মাহফিল দেবের কইতে কিনা আর ভিক্ষা করবে কইতে কিনা, যাই তো যা। আরে চাচা বিক কিনা, তুমি তো দেখতেছি এখন পাগল আছো পাগল। মনে করো যে এখন যদি একটা মাহফিলে আয়োজন করে দেই, এই মাহফিলে যায় তুমি বসি ওয়াজ মাহফিল ওয়াজ নসিহত শুনবে, এটা তোমার হেদায়েত হবি, পরকালে যায় তুমি মাপ পাওয়া যাবে, জান্নাতে চলে যাবে, বুঝো নাই? সেই জন্য ওই হেদায়েতের জন্য একটা ভালো আলেম ডাইনি এসে একটা ওয়াজ মাহফিলের আয়োজন করে যাচ্ছি। তোমার জন্য ভালো করা যায় না, সারা জীবন গুনাহ করে বেড়াও, এখন একটা মাহফিলের আয়োজন করছি, তোমার চাল নাই টাহা নাই, তোমরা ই করছো। যারা হুজুরে আনতে টাহা লাগে না এটা জানো? এরা হুজুরে আনতে সর্বনিম্ন 1 লাখ টাকা লাগে, গাদি টাকা লাগে। আবার সেই টাকা আমার ঘরে হুজুর আসবি হেলিকপ্টারে, আমার ঘরে চাটা হুজুরের নাম শোনো নাই? একবারে ভাইরাল বক্তা। তুমি সেই টাকা কোনো টাকা দিবি চাও না, আবার কেউ বিক্রি করো ফালতু চাচা। এ শালারা তোদের তো রাস্তার মধ্যে টাকা দিছিস, আবার এত কথা শোনাচ্ছিস কেন? কিন্তু যাবি এ চাচা কুল দাঁড়াও শোনো, তুমি এই যারা জিনিস দেখো, এটা দুটি চালের ব্যাগ, কথা বুঝছো? আর এটা হলো মিনিকেট চালের ব্যাগ, এটা হচ্ছে আমরা বাড়ি নিয়ে যাবো, আর এটা হচ্ছে মাহফিলের জন্য। আর যে টাকাটা দিছো না, ওটা হলো হুজুর হেলিকপ্টারে আসবে, হুজুরের হেলিকপ্টার ভাড়া আর হুজুরের কন্ট্রাক্টের যে টাকাটা। সেই জন্যই যেহেতু তোমার মনে করো যে চালটা নাই, মোটা চাল আমার ঘরে হয়ে গেছে, এত আর দরকার নাই, সেজন্য কিছু টাকা দিলেই ভালো হতো। যেহেতু দিচ্ছ না, এত কথা কর কি আছে? ওয়াজ মাহফিলের দাওয়াত থাকলো, তুমি আগামী 30শে জানুয়ারি রোজ শুক্রবার বাদ জুমা পশ্চিম পাড়া ঈদগাহ মাঠে আয়োজন করা হয়েছে, সে জায়গায় চলে যাবে, যা সারি ওয়াজ নসিহত শুনি আসি চাষি শোনাবে, তোমরা দুজনে হেদায়েত হয়ে যাবে, যাতে পরবর্তীতে চাল চাবির আসলে মোটা চাল না দাও, মিনিকেট চাল 1 বস্তা কিনে একটা পরবর্তী মাহফিলে দিবে। আসি চাচা। আরে তোর মতলবই তো খারাপ, চিকুন তাইল বাড়ি নিয়ে যা কি করবি? আরে বুঝতেছি নি বিষয়টা, তোর মতলব তো খারাপ রে। আরে চাচা বোঝো না কে, চিকন চাল দি আমার ঘরে বাড়ি নেতা কর্মীর দাওয়াত দিছি, ওই নেতা কর্মী আইসি আমার ঘরে বাড়ি দাওয়াত খাবি, ওইটা দিলে খিচুড়ি নাচবো, তুমি কলাম আসো না, খবরদার। হারাম দাদারা তোকে মনে মনে এই মতলব, আচ্ছা দাঁত যখন দিলি যাবো নে, যা দেখবো নে তোকে কি মতলব। अच्छा আপনার জন্য আমি এত অপেক্ষা করছি, আমি স্টেজে উঠিনি। তাই নাকি? চলেন সভাপতি সাহেব, আমি স্টেজে উঠার আগে আমার টাকা কিন্তু ক্লিয়ার করে দেওয়া লাগবে। আমার মিজাজ কিন্তু গরম হওয়া আছে। আমার হেলিকপ্টারের পাখা ঘোরা বন্ধ হওয়ার সাথে সাথে আমার মিটারের চাকা কিন্তু ঘোরা শুরু হয়ে যায়। আমি আগেই কয়া রাখতেছি, আমার টাকা যদি আমি অগ্রিম না পাই, আমি কিন্তু বক্তৃতা দেওয়ার জন্য স্টেজে উঠবো না। সাপ কথা, আমার হেলিকপ্টার যে মাঠে নামলো ওই মাঠের ঘাস আপনারা পরিষ্কার করেন না কে? আর আমার এই জুব্বার দাম জানেন? হ্যাঁ, কত টাকা দাম, এর মূল্য কি রকম আপনারা কি জানেন? এই যে ঘাস পরিষ্কার করার না কারণে যে ধুলে বালি লেগে গেল। আমি একজন ভাইরাল বক্তা, আমার যে কদর, এত ব্যস্ততা থার মাঝেও যে তোমাকে সময় দিতেছি, এটা তোমাকে একটা ভাগ্যের ব্যাপার। আর এই যে আমার যে পাঞ্জাবিটা, এটা দুবাই থেকে আনা। এই যে পাঞ্জাবির যে বোতামগুলি লাগাইছে, এটা সৌদি থেকে আনা। এই যে আমার যে গলায় যে তসবিটা দেখতেছো, এটা পাকিস্তান থেকে আনা। এই যে মাথার যে টুপিটা দেখতেছো, এটা জার্মান থেকে আনা। আর আমার হেলিকপ্টার নামে তোমরা হে মাঠের ঘাস কাটো না, ওই দুলিয়ে বালু লাগিয়ে যে আমার এই যে পোশাক আশাক যে সব নষ্ট হয়ে গেল। কিন্তু হুজুর, ঘাস তো ঠিকই কাটিছিলাম, এখন তো এই শীতের সময় হালকা একটু কুয়াশা পড়ছিল, এই জন্য মনে হয় কাদা হয়ে গেছে, আপনার গায়ে একটু জড়া গেছে। আর তাছাড়া ওই লোক নিছিলাম ঘাস কাটার জন্য, ওই আসি ঘাস কাটার কথা ছিল, কিন্তু সে টাকা কম দেবো এটা শুনি সাই আগে আসেনি। কি করি পারি হুজুর কন? আর আপনার ওই ওয়াজের পেমেন্টটা ওই আপনি মাহফিলের 3 স্টেজে নামার পরে দিলি ভালো হতো না? ওই আপনি কালেকশন করে আনতেন, পরে ওইগুলি দিয়ে পারতাম, এখন টাকা কোনে পাবো? আস্তাগফিরুল্লাহ। আপনি তো দেখছি এটা মুনাফিক লোক। হ্যাঁ, আপনি দেখি আলেমের সাথে বাকির কারবার করেন। হাদিসে আছে শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিতে হয়। আমি আইছি হেলিকপ্টারে, আমার ঘাম শুকাবি তো দূরের কথা, আমার গায়ে তো ঘাম বাড়াই নাই। আর আপনি কইতেছেন স্টেজে নামার পরে আপনি আমার টাকা দিবেন? আপনি একটা মুনাফিক। ভাই বেশি চাপাচাপি করেন না, দেওয়ালেরও কান আছে, তারপরে দুটো টিনের ঘর বুঝতেছেন, সবাই শুনি ফেলাবে না কথা। আমরা একটা হুজুর, আমাকে মূল্যায়ন আছে না, বুঝলেন না?
কালো হুজুর আপনার চেহারাটা কেদি দুঃখের নায়কের লাগার মতো লাগতেছে, আপনার খুব সিরিয়াস লাগতেছে। শুনলাম আপনি নাকি কিছুদিন আগে এই মতে কথা কইছিলেন, ওই লিঙ্ক বলে ভাইরাল হয়েছে, তো আপনার মেহেঞ্জারে দেবো নাকি? এই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এসব কথা বলা লাগে না। লিঙ্কটা খুব ভাইরাল হয়েছে, আমিও দেখেছি, খুব সুন্দর হয়েছে। লা হাওলা বিল্লাহ, হুজুর কি করেন আপনি উল্টা পাল্টা? না হুজুর, আসলে আমি তো ওইভাবে বলিনি, ভিডিওটা খুব সুন্দর হয়েছে, ভাইরাল হয়েছে তো একটু দেখলাম। হুজুর বিষয়টা হলো কি, আপনারা যে লিঙ্কের কথা কইছেন, আমি তো ওই লিঙ্কটা আজ পর্যন্ত দেখলাম না। আমার হোয়াটসঅ্যাপে লিঙ্কটা একটু দিয়ে দিন তো, ভিডিওটা দেখবো নাকি এরকম। সি 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 সভাপতি সাহেব, শেষ পর্যন্ত আপনি এগুলো বিশ্বাস করেন? এই বর্তমান যুগে এই কাজ সাজি সব আপনি জানেন এই বিষয়গুলো কিছু? ইয়া কালু হুজুর, এত যে সিসি করতেছেন, ভিডিওটা কি খারাপ কিছু নাকি? আরে সভাপতি সাহেব না, অত খারাপ জিনিস না, ধরো ওই রকমই, ওই একটা সুমি খাইবে যা আর কি ফাইজে গেছিলাম আর কি। এগুলা ইহুদিকে চক্রান্ত, এগুলো ডিপ ফেক, এগুলা বিশ্বাস করা লাগে না। আমি একজন তাহাজুদ গুজার বান্দা, দেখো না নুরানি সিহারা, আমার নাম কালু হুজুর, আমি কইলা কইলে পারি নাকি? পাগল ছাগল কি যে কি বানায়। আরে সভাপতি সাহেব, ওই তাহাজ্জুদের সময় উঠে ওই এক কামে দুই কাম করে, বুঝলেন নাই? তাহাজ্জুদের নামাজ শেষ করে ইমুতে ফ্রিল্যান্সিং করে, ও অসুবিধা নাই, ওটা একটা ভালো টাকা। হুজুর এসব খাওয়া গল্প বাদ দেন তো, ওখানে স্টেজে যা লাগবে গেলাম। আর এই যে সমস্ত ফুল্লাফান কতগুলা আজ থেকে অজাতে না আলাদা করে মানুষজনের ভিতরে মান শোনা হয়নি, কত বেয়াদব ফুল্লাফান। এই তোমরা চুপ থাকো, মেলা ফালতু কথা পেছাল ফেরা হয়ে গেছে। হুজুর যান তো, যান, আপনি যান স্টেজে যায় তাড়াতাড়ি টাকা পয়সা গুছাই নিয়ে কালেকশন করেন, আবার টাকা পয়সা নিয়ে আমার যাওয়ার লাগবে। যাই হোক সভাপতি সাহেব, আমি আগেই কইতেছি, আমার স্টেজে ওঠার আগে কিন্তু টাকাটা ক্লিয়ার করে দিবেন। আমি কিন্তু টাকা ক্যাশ কাউন্ট না করে বিসমিল্লাহ বলি না, আমার কিন্তু এই অভ্যেস নাই কো। আগে যেখানেই যাই সেখানে আগে টাকা, বাম হাতে টাকা, ডাইন হাতে বক্তৃতা। এই যে সভাপতি সাহেব, এই কখন এসে বসে রয়েছি, আপনি কি এটা কি বুঝলাম না? এটা মেহমান এসে বসে রয়েছে, এটা চা নাস্তা খাওয়াবেন, তার কোনো কিছুই নাই, এটা কোনো কথার মতো কথা হইলো? আসলে সাটা হুজুর হয়েছে কি, ওই আমরা যখন কালেকশন করছি মানুষের কাছে, মানুষজন কিপটি মাহফিলে গুলিতে মনে করেন যে দান করবিরই চায় না। ওই একজনের কাছে কয়টা হাজার টাকা চাই, তার বাড়ি ভাড়া যদি আমার 4 লাখ চলে যায়, কে বলতো টাকা দিলাম চাই তো দেওয়া যাবেনি। আচ্ছা আপনিই কোন 4 লাখ টাকা কি এক জিনিস হলো? তাহলে এইগুলি যদি না দেয়, আমরা যদি মানুষের বাড়িতে বা মানুষের কাছের দিন কালেকশন করবেন না পারি, তাহলে আপনি করে আপ্যায়ন করবো কি, আর প্যান্ডেলটাই ভালো করে সাজাবো কি? ওই লেটামেটা করে একটা প্যান্ডেল সাজাইছি, আর আপনি করে আপ্যায়ন করার মতো ওই রকম কোনো টাকা পয়সা করে নাই। আর বিষয়টা হচ্ছে কি, আপনি তো চাটা হুজুর কন্ট্যাক্ট করে আইছেন, কন্ট্যাক্ট করা তো আসলে ঠিক না, কিন্তু এখন এই যে মানুষের বোঝানোর জন্য আসলে মাহফিলটা করা দরকার। আর মাহফিল করলে পরে আবার আমরা যে সভাপতি কিসার মিশার আছি, আমার একটু লাভটা বয়, আমরা যে আবার সুদ ঘুষে লাগাই পারি। যাই হোক, এই বিষয় নিয়ে আপনার বক্তব্য দেওয়ার দরকার নাই। এখন আপনার যে আপ্যায়নটা করিনি, আপনি কিছু মনে করেন না, ওই মাহফিলটা শেষ করে আসেন, টাহারা উঠুক, ওই তুহান পাটের গাতি অভাব নাই, মেলা লাগি গেছে, কিন্তু বড় আমরা কিনে এসে আপনার খাওয়া দেবো না, অসুবিধা নেই। তোমাকে কি দোষ দেবো কও? এখন তো মানুষজন হয়েছে ভালো একটা কাজে টাকা পয়সা দিবি না, এটা ওয়াজ মাহফিল, আল্লাহর নাম কাম হবি, হ্যাঁ মানুষের জন্য দোয়া খয়রাত হবি, হ্যাঁ টাকা পয়সা দিবি না। এই যদি কোয়া যায় তো, ওই অমুক জায়গায় একটা মেলা হচ্ছে রে, এই 10টা টাকা দাও তো, পকেটে তাড়াতাড়ি বাইক করে দেয়। আর এক জায়গায় যদি শোনা যায় ওই অমুক জায়গায় যাত্রা গান হচ্ছে, এই 500 টাকা দাও তো, হ্যাঁ আমি অনেক নিতে হবো, আমি অনেক আগে যা চেয়ারে বসবো, তাহলেই টাকা ঠিকই বাড়া। আর ভালো একটা কাজে, ইসলামী কাজে টাকা বাড়াই না মাসে। আচ্ছা হুজুর, বিষয় নিয়ে আমরা আলোচনা এখন আর না করি, এখন আপনার স্টেজে ওঠা লাগবে। আর আপনি অন্তত হাতটা আগায় দেন, আমার মুখের দিকে তাকায়ে স্টেজে ওঠেন, ভালো করে ওয়াজটা করিয়ে আসেন, ঠিক আছে? ভালো করে কালেকশন করে নিয়ে আসেন। ওই জায়গাতে আপনি যদি 1 লাখ উঠিয়ে পারেন, আপনার 50,000 দিলাম, আর ওই যে 50,000 পাইছিল অন্তি মনে করেন যে আমরা 25,000 খেলাম, আর 25,000 মসজিদ বা মাদ্রাসায় আমরা লাগা দিলাম, বুঝলেন না বিষয়টা? এখন সেই জন্যই যেহেতু আমার যুব সমাজের উদ্যোগে মাহফিলদার উদ্যোগ নেওয়া হয়েছে, ঠিক আছে? সেই জন্যই আপনি এই কাজটা করে দিবেন, বেশি বেশি করে কালেকশন করে দিবেন, ঠিক আছে? আরে পাগল, 1 লাখ উঠলি 80,000 আমার আর 20,000 তোমাদের। আচ্ছা ঠিক আছে, সে দেখা যাবে না, আগে আপনি টাকাটা উঠিয়ে দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি একটু রেস্ট নেই, অনেক দূরিতে আইছি, আমার একটু ঘুম পাড়া লাগবে, আমি একটু রেস্ট নেই। কালী হুজুর বক্তৃতা রাহু, তারপরে আমি উঠবো না। আর কালী হুজুর একটু ভালো করে কয়া দিয়ে, অমুক প্রধান বক্তা আইছে, নাম কামটা যেন একটু ভালো করে করে দেয়। আচ্ছা ঠিক আছে হুজুর, আমি কালু হুজুরের কাছে কয়া দিচ্ছি যে আপনি নামরা দিনই অনেক বড় করে কয়া দেয়, কোনো অসুবিধা নেই। আপনি শুধু যেই বক্তব্য দিতে নিষেধ করছি সেই বক্তব্য দিবেন না, কারণ এখন সামনে নির্বাচন, অবস্থা বেশি ভালো না দেশের, খুব বিবেচনা করে বক্তব্য দিবেন, ঠিক আছে? আমাদের এলাকার লোকজন আবার চাটা মাটা আছে বেশি, এই জন্য আপনিও চাটা হুজুর সেইভাবে বক্তব্যটা দিন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিভাবে কি বক্তৃতা দেওয়া লাগে ওটা আমি ভালো জানি, ওটা আমাকে বলতে হবে না। কিন্তু হুজুর আর একটা বিষয় কিন্তু আছে, ওইটা আপনার কোয়া হয় নাই। বিষয়টা হলো কি, এই যে যুবক সালফালগুনি আসি, এই যে প্রাপ্তবয়স্ক হয়ে গেছি, বাড়িতে বিয়ে শাদী দিচ্ছে না,
যদিও এনে সভাপতি হয়েছি কারণ এই যে মাহফিল আয়োজক কমিটি আর কি, ঠিক আছে, জোর জুলুম করেই হয়েছি, আবার একটু নেতাও আছি, সামনে নির্বাচনে খারাপও, সেজন্য ওই বিয়ের বিষয়টা একটু জনগণের কয়া দিয়েন, ওনে বাপ বসে থাকবে নি, বাপ চাচা বসে থাকবে নি, কয়া দিলি যাতে বিয়ে সাথে ব্যাপারটা হয়, ঠিক আছে। ও বুঝছি অসুবিধা নেই। আর বেশি বেশি করে করেন, তাহলে 4-5 করে বিয়ে করা যায়। ঠিক আছে যাও, আমি একটু রেস্ট নেই, তোমরা সবাই যাও। মেলা দুধতে আইছি, মাহি লেগে গেছে, একটু রেস্ট নেই, ঘুমাই। এ আমার যুবক ভাই ও বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, যে যেখান থেকে আমার এই ওয়াজগুলা শুনছেন, শুধু ওয়াজগুলা শুনলে হবে না রে ভাই ও বন্ধুরা, ওয়াজগুলা আমল সহিত নিতে হবে। এখান থেকে যারা এসেছেন একটা আমলও যদি করতে পারেন তাহলে আমার এই ওয়াজটা করা আজকে সফল বলে আমি মনে করি। না সভাপতি সাহেব কি করেন? হ্যাঁ ঠিক আছে। আর যারা সুদ ঘুষ এগুলোর সাথে যারা জড়িত আছেন তারা আজকেই তওবা করেন, এগুলা থেকে সম্পূর্ণ বের হয়ে যাবেন। না আপনারা সবাই কি বলেন? আমি সুদঘুষের সাথে জড়িত আছি, এই বিষয় নিয়ে কথা করার কোনো দরকারই নাই, অন্যান্য বিষয়ে কথা বলবো। আচ্ছা যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে যা করতেছেন ভালো কর্ম করে খাওয়া ভালো, এটাই সত্য কথা। আর যে সমস্ত নাগরিকগুলো এখানে বসে আছেন যারা বিবাহিত যোগ্য হয়েছেন, অবশ্যই গার্জেন পক্ষদেরকে বলবো আপনি মেয়েদের সাথে যাদেরকে সম্পর্ক আছে দয়াল তাদের সাথে বিয়ে শাদীগুলো দিয়ে দিবেন। হে আমার বাজানরা, আপনারা যারা এখানে বসে আছেন কত কষ্ট করে বসে আছেন সে তো আমি ভালো করে জানি। আর আমার বিষয়ে যদি আমি একটা কথা বলি, আপনারা শুনলে অবাক হবেন যে আমি সকালবেলা কত কষ্ট করেছি, ফজরের নামাজটা আদায় করেছি, আদায় করার পরে বাড়িতে গরুকে খাইতে দিয়েছি, খাবার শেষে আমি নিজে খেয়েছি, গোসলটা সেরেছি, এরপরে আমি সুন্দর পরিবেশে আমার একটা দোকান আছে, আমি দোকানে এসেছি, কত কাস্টমার ছিল তাদেরকে বিদায় দিয়েছি, তাদের কাছ থেকে সুন্দর করে পয়সা নিয়েছি, হালাল হালাল কথা বলেছি, সুন্দর করে কামাই করেছি, এরপরে আমি দুপুরে খানা খেয়েছি, তারপরে আমি নামাজ আদায় করেছি, তারপরে আমি চলে আসলাম হচ্ছে এই সমস্ত প্যান্ডেলের কাজে চলে আসলাম। আপনাদের সঙ্গে একটু কাজ করছিলাম কি না আমি জানি না, তবে আমি পান খেয়েছি, একটু সিগারেটও খেয়েছিলাম, তারপরে একটু পানি পান করেছি, এরপরে আমি চলে এলাম আপনাদের দাওয়াতি মেহমান হিসাবে। সিএনজি ভাড়া করে সুন্দর করে আমি চলে আসলাম টুকটুক করে গুটি গুটি পায়ে। ড্রাইভার সাহেব দোকানের সামনে নামিয়ে দিয়ে বললো আপনি একটা পান খান, আমি একটা সিগারেট খাই। ঠিক আছে বললাম, বিলটা আমি দেবো না। আচ্ছা ঠিক আছে ওকে, তবুও দিয়ে দিলাম রে বাজানরা। এই সমস্ত কার্যক্রম শেষ করে আমি চলে আসলাম আপনাদের প্যান্ডেল ওয়াশ করতে। এরপরে যে কাজ হলো, হেলিকপ্টার হুজুর আসলো, এই সভাপতি সাহেবকে নিয়ে বড় হুজুর কেবলাকে আমরা নামাই নিয়ে আসলাম, নিয়ে এসে এই প্যান্ডেলে এসে ওয়াশ করলাম বাজানরা। আমি যে এই যে কষ্ট করে আপনাদের মাঝে দু একটা কথা বলার জন্য এসেছি, এই কষ্টগুলা আল্লাহ তাআলা আমাদের কবুল করে নিক, সাথে আপনাদের কষ্টগুলোকে আল্লাহ কবুল করে নিক। সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই সভাপতি সাহেব, আমার এই বক্তার ওয়াজ ভালো লাগতেছে না, বক্তা তাড়াতাড়ি নামান, আমার পছন্দের বক্তা তাড়াতাড়ি ওয়াজ করে দিবেন। আমি কিন্তু একমাত্র ওই 4টা বক্তার ওয়াজ শুনবেরই আইছি। ওরে বাজান তুমি অস্থির হয়ে না, তোমার চাটা বক্তা অবশ্যই আসবে, আমার পরে সেই স্টেজে উঠবে, একটু অপেক্ষা করো বাজান রে। সবাই একটু ধৈর্য সহকারে একটু আল্লাহর নাম কাম স্মরণ করো। এ হুজুরে, তুমি কি ওয়াজ করতে যাও? তোমার তো ওয়াজ তো আমিই ভালো পারি, আর তুমি ওয়াজ করতে যাও নাকি? এটাও তো কোরআনের কথা করে না। তুমি সারাদিন সকালে বিকাল পর্যন্ত কি করছো ওইটা কইলে, আর যেটা কোরআন হাদিসের কথা এটাও করে না। তোমার তো ভালো আমি ওয়াজ করে বাড়ি গেলাম। এই সভাপতি সাহেব, কি নিয়ে আইছো? তাড়াতাড়ি ভালো বক্তা নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো, যাও। এই তুই এতগুলি টাকা নিলে আমার কাছে, এই ভালো বক্তা আনার জন্য না, যাই ভালো বক্তা নিয়ে যা। এ চাচা চাচা, আস্তে আস্তে, হুজুর আপনি আর একটু ওয়াজ করি শেষ করে দেন, প্রধান বক্তা নিয়ে আসা লাগবে। এই যে চাচা, আপনি এই যুবক পোলাপানের সাথে আপনি খারাপ ব্যবহার করবেন না কখনো। আপনি যদি আমার চাইতে এতই ভালো বক্তা হইতেন, ভালোই ওয়াজ করতে পারতেন, তাহলে আমার এই ছেড়ে আমি বসতাম না, আপনি বসতেন, আপনি টাকা পাইতেন, আর আমি বসতাম আপনার মতো ওই সিটে। তাহলে আপনি কেন ওই জায়গায় বসে আছেন? আপনি বড় বড় জায়গায় ওয়াজ করেন, এতই যখন চাচতে পারেন। সবাই বলেন ঠিক কিনা? এই কিসের ঠিক? ওয়াজতে পারলো আমি একা ওয়াজ করে পারি। এই হুজুর হলাম তো। সভাপতি 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 একই মুরব্বী। আরে বসো। ওরে বাবা, এ বাজানো রে আমার। না কি গো বলে গেছে। এ হুজুর এটা আপনি করেন। এত বলো তুমি চাইছে পারো চাচা, তোমার চুল বাতাসে পাইছে, তাহলে আমি স্টেজ উঠতাম না, বুঝছো? সারা বাংলাদেশে ওয়াজ নসিহত করে বেড়াই, আর তুমি আসো আমার ভুল ধরবে না। যাও, নিচে বসো, যাও। এ তোমার মতে আমি মুখস্থ করে আসছি যে খারাপ। পরের বার তোর দেখে নেবো রে। আল্লাহ কথা বলে মুখে তো লাগে না, বুঝছো? জবর তুমি চাচা হয়ে বসো না। এ বাজার না চাচারা,
প্রত্যেকটা স্টেজে গেলেই এইরকম চাচা মেলা দেখতে পাই, যারা কাজে ভুল ধরে, কর্মে ভুল ধরে, অথচ এগুলো নিজের গুণে ঘোরাফেরা করে। এই সমস্ত চাচাগো থেকে সাবধানে থাকবেন। আর যুবক পোলাপানদের আপনারা সবসময় মূল্যায়ন বেশি বেশি করবেন। এটাই আগামী দিনের ভবিষ্যৎ, আগামী নাগরিক। এই বিয়ে সাথে বেশি করে দিবেন, বাচ্চা কাছে বেশি হবি, দেশের উন্নয়ন হবে। বুঝছেন বিষয়টা? সবাই আমল করে তৌফিক দিক। চলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো এতক্ষণ ধরে যা বললাম আপনারা সবকিছু বুঝতে পারছেন তো? আর এই কালো যুবকটা, এ কি কালো চশমা পড়ো তোমার কিসের জন্য? তুমি কি এখানে ওয়াজ শুনবে আইছো নাকি ভং ভাং করতে আইছো? চশমা খোলো, বেয়াদব পোলাপান। আইসো ওয়াজ শুনবে, ভাং ভুং মারতেছে। না আল্লাহ হুজুর কাম টুক করলো কি, এত মানুষের মধ্যে ইজ্জতটা মাইরে দিল। হ্যাঁ রে এ হুজুর, আপনি ওঠেন তো, আপনার ওয়াজ আর ভালো লাগতেছে না। আমার চাটা বক্তা তাড়াতাড়ি এনে নিয়ে এসে বসান। পাশে ওয়াজ রেখে আমি আমার চাটা বক্তার ওয়াজ শুনবে রাইছি, আর তার থুয়ে আপনি এই আবুল তাবুল বকতেছেন। আপনি ওঠেন, যান। এ বাজান আমার, এখন আপনাদের মাঝে উপস্থিত হবেন সেই ক্ষতি সম্পন্ন বক্তা, চাটা বক্তা। তিনি হেলিকপ্টার ছাড়া চলাফেরা করতে পারেন না। হেলিকপ্টার চাকা না ঘুরলে তার চাকা ঘোরে না। যাই হোক বাজানরা, আমি এখন মোনাজাতটা ধরে আপনাদের মাঝে চাটা বক্তা উপস্থিত হবেন, তার আলোচনা শুনবেন। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, লোভে লালসায়, বন্ধু বান্ধবের পাল্টানো পরে মাবুদ জেনে না জেনে কত গুনাহ করেছি। তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দিন। আল্লাহ, আমাদের মাঝে যারা অসুস্থ আছে তাদের সুস্থতা দান করুন। আর যেসব যুবক পোলাপান আছে মোবাইল থেকে, আল্লাহ আপনি তাদেরকে বাঁচাই দিন। আল্লাহ, চোখগুলো ভালো রাখুন, সুস্থ রাখুন। আর আমাদের সভাপতি সাহেব আছে, ওনার একখান কাম সেই দেওয়ার ব্যবস্থা করেন, মানে বিয়ে। আমিন আমিন সুম্মা আমিন। আমিন আমিন সুম্মা আমিন। এ আমিন তো জোরেই কবে ভালো দেখতেছি। এখন আপনাদের মাঝে উপস্থিত হবেন উগন্ডা থেকে আগত চাটা হুজুর। চাটা হুজুর জিন্দাবাদ। হুজুর আপনার আমি করে দিচ্ছি। সম্মানিত মুসল্লি একরাম, এখন আপনাদের সামনে হাজির হবেন সেই হেলিকপ্টার থেকে আগত বিশিষ্ট লেটাবিদ, সেই হেলিকপ্টার থেকে আগত আমাদের কাফের 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 হুজুর, যার মধুর কণ্ঠে আপনারা ওয়াজ শুনলে এখানে বসে থাকতে পারবেন না, আপনাদের ইস্ক লাফিয়ে উঠবে। লাফাতে লাফাতে আপনারা হুজুরের কাঁধে উঠে যেতে পারেন। এখনই আমাদের মাঝে সেই হুজুর হাজির হবেন। সেই হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগত। চাটা হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগত। চাটা বক্তার আগমন। শুভেচ্ছা স্বাগত। সময় আর দীর্ঘায়িত নয়, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের সেই বিখ্যাত চাটাবিদ, আমাদের দাউদে চুলকানি, কুতুবে রব্বানি, ঘাউজানি চুলকানি, যা কিছু আছে তার মধ্যেই পাওয়া যায় জাউহানি। এই যে আমাদের চাটা বক্তা এখনই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এখনই আমাদের মাঝে বক্তব্য দেবেন। হুজুর আপনি ওঠেন না, কে বুঝলাম না ঘটনা। ওঠেন, আপনি তো দেখতে ইচ্ছা না। কাফের কাফের কাফের, আমি ঘুমাইছে গেছি আর আমার পাগড়িটা নিয়ে চলে আইছেন। ওঠেন। দেখলাম আপনি ঘুমাই এসে গেছেন, লাগবে না, এই জন্য দেখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ হুজুর ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হুজুর, ভালো আছি। এ সভাপতি সাহেব, বুঝলাম না, আমি যে জায়গা ওয়াজ করবির যাই, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমার এই প্যান্ডেলে বসে থাকে। আমি আসার সময় দেখলাম চার দোকানে বসে মানুষজন চা খাইতেছে। ওই যে আপনার ওয়াজের এই যে জালসার এই যে পাশে যে সব দোকানপাট বইছে, ওখানে দেখলাম কত রং বিরঙের লোকজন কেনাকাটা করতেছে, ইয়ে খাইতেছে, বাতাসা খাইতেছে, জিলাপি খাইতেছে, খুমা খাইতেছে। আমি মনে করলাম আমার এই প্যান্ডেলে কত না লোক তালি। হ্যাঁ, আর আসেই দেখতেছি এই চা আর 2 দিয়ে 3 দিয়ে চ্যাংরা পোলাপান বসে রয়েছে। এটা আমার জন্য একটা অপমান। আমি এখানে ওয়াজ করবো না, আমি চলে যাবো। হ্যাঁ হুজুর হুজুর উত্তেজিত হবেন না, আসলে ঘটনাটা কি হয়েছে আমি আপনার করছি, একটু শোনেন, সুরে সুরে শোনেন। কন কন হুজুর হ্যাঁ। তাহলে আমি তো জিকিরে জিকিরে কই নাকি? হ্যাঁ হ্যাঁ, শুরু করেন। এই যুবকটা কও। বাংলাদেশের মাহফিলে লোকজন এখন আসে না, মেলার দোকানে লোকের ঠেলায় পা ফেলার জায়গা থাকে না। এটাই বাংলাদেশ, ঠিক ঠিক। বাংলাদেশের মাহফিলে লোকজন এখন আসে না, মেলার দোকানে লোকের ঠেলায় পা ফেলার জায়গা থাকে না। এটাই বাংলাদেশ। ঠিক ঠিক। ওয়াজ নামে কিছু ভণ্ড ঘন্টাকে মাহফিলে যায়, কারণ হাদিস সারা তারা হাত গরম করে যায়। ওয়াজ নামে কিছু ভণ্ড ঘন্টাকে মাহফিলে যায়, কোরআন হাদিস সারা তারা হাত
গরম করে যায়, জ্বালা লেগেছে দেশটা ভরে, জ্বালা লেগেছে দেশটা ভরে, ইসলাম করেছে তারাই শেষ, হুজুর নামে ভণ্ড বক্তা ব্যবসা করেছে ভালোই বেশ, এটাই বাংলাদেশ। সুদ ঘুষ চুরি করে বেড়ায় মাহফিলের সভাপতি, ইহাদি সব কথা বললে তাদের হয় বড় ক্ষতি। সুদ ঘুষ চুরি করে বেড়ায় মাহফিলের সভাপতি, জিহাদি সব কথা বললে তাদের হয় বড় ক্ষতি। উচিত কথা বলা যায় না এখন আর সব মাহফিলে, বলতে গেলে মাইকের দেয় ধাক্কা গলা ধরে, এটাই বাংলাদেশ। আই হায় আই হায় বাংলাদেশের মাহফিলে লোকজন এখন আসে না, মেলার দোকানে লোকের ঠেলায় পা ফেলার জায়গা থাকে না, এটাই বাংলাদেশ। ঠিক এ সভাপতি সাহেব, এ থামেন দুটো থামেন, যে শুরু করেছেন কাওয়ালি, আর একটু অলিবার আমি শেষ। হুজুর আপনি সভাপতি কার কোন? আমি আপনার সেই হিসাবে বড় হুজুর, আপনি আমার সম্পর্কে কোনো আইডিয়া আছে নাকি? হুজুর আমি কিন্তু আপনার বড় ফ্যান, আপনার প্রত্যেকটা পোস্টে লাইক কমেন্ট করি। আরে বাবারে চুপ থাকতো, এর মরাজ যাই যাই অবস্থা হয়েছে, যে কাম শুরু করছিস তোরা ও আজান ভালো করে করবে পারলি হয়। আমি আপনার মরে দেবের চাই হুজুর। বয় বয় বাজানা বয়, এই তোরা যা যা জাগে যা জাগে যা। আরে দে স্কুটি দে, আমি আপনার কোলে বসবো হুজুর। যাও যাও এখন ওয়া শুরু করবো, যাও। না এ যুবক যাও যাও যাও। আমি থাই হুজুর। না যাও যাও আমি যাও যাও। না হুজুর না, আমি যাব না, আপনার জন্য আমার জান করবান। হ্যাঁ বাবা পাগলামি করে না, ঠান্ডা মাথায় ধীরে সুস্থি সুন্দর করে বসো, আমি ওয়াজ করবো শুনি নে, যাও। হুজুর হুজুর আপনার গত ওয়াজ শুনিয়া আমি 3 দিন ধরে কিন্তু ভাত খাইনি। আপনি কইছিলেন ভাত খাওয়া বিজাতীয় সংস্কৃতি, সেই জন্য আজ 3 দিন ধরে আমি মুড়ি খাই থাকতেছি হুজুর। আরে বাবারে ওটা তো কথার কথাই কইছি, মাথা ঠান্ডা করে সাইডে তুমি বসো, জুব্বাই টুব্বাই আর দিও না, খুব দামিয়া জিনিস, আমি মেলা দূর থেকে আনিছি, ওখানে সাইডে বসো, আমি এখন ওয়াজ করবো, সুন্দর করে বসে শোনো, যাও। আমি এখন কারো কথাই শুনবো না, এই যে আপনার পার কাছে বসলাম, আপনি যা করবেন হুজুর আমি তাই শুনবো। আরে বাবারে পাগলামি করিস না, তাহলে চুপচাপ মেরে বয়। আচ্ছা যাই হোক বাজানরা, এখন মূল আলোচনায় আসি। হে আমার বাজানরা রে, যারা ঘুষ খায় সুদ খায় তারা হচ্ছে মুনাফিক মুনাফিক মুনাফিক, তারা হলো আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করে। যারা সুদ ঘোষ খায় তাদের পেট ফুলে এইরকম হয়ে যাবে, কবরে যখন নামাই নেওয়া হবে পেট ফুটে সব কিছু বাড়া যাবে, আজাদ তো শুরু হবে, এক কুনাইতে বাড়ি শুরু করবে, তোমরা খালি শুধু ইরেমা করে চিকের পারবে, ওই সময় তোমাদের কোনো কেউ তোমাদের বাঁচাতে আসবে না। হুজুর হুজুর সুদ ঘুষ এসব টপিকের বাইরে ওয়াজ করেন, কোনো অসুবিধা নাই। এসব টপিক সুদ ঘুষ কোরআনের মধ্যে যত কথা আছে এসব কথা বাদ দিয়ে এমনি আজে বাজে কথা আছে সেগুলো আছে। হুজুর আমার কি কথা কইছে রে হুজুর, এই গ্রামে কিন্তু বড় সুদখোর আছে। কি বলো বাবা, সে কি না নাম বলো, নাফরমানের, সে কাফের 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 মুনাফিক, সে কথা না ঘুষ খায় সুদ খায়, সে একটা মুনাফিক। এই গেদু চুপ থাক না ভাই, এত কথা বলার কি আছে? হুজুর আপনি অন্য টপিকে যান। সভাপতি ভাই আপনি থামবেন কোন কে? হুজুর তো আপনার কথাই কইতেছে, আপনি তো গত সপ্তাহে আমার আব্বার কাছে 5,000 টাকা সুদ নিয়ে আইছেন, সেটা হুজুরের কাছে কোন? হ্যাঁ সভাপতি সাহেব কি কয়, কথা সত্যি নাকি? যাই হোক, তাহলে ওই দিয়ে আমার স্টেজে ওঠার আগে টাকাটা দিয়ে দিলি তো ঝামেলা ক্লিয়ার হয়ে যেত। এ শালা এ, তুই যে আমার সুদখোর কোষ, আমি সুদ খাই তোর আব্বা সুদ খায় না, আর আমি সুদ খাই আর তোর আব্বা সুদ দেয়, দুজনে একই সমান অপরাধী। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। কথাবার্তা রিসিভ করি কয় না। আর কোয়েন না হুজুর, এই সভাপতি সাহেব মানে মধুখার আলাদা একটা সুদের সংগঠন আছে, সেই জায়গা থেকে ও সবারই সুদ দেয়, আর এই যে এই জায়গায় যে স্পন্সর করছে সেটা কিন্তু সুদের টাকাই করছে। আপনি কি তাহলে এই সুদের টাকায় বিরিয়ানি খায় ওয়াজ করে রাইছেন? আরে বাপুরে বিরিয়ানি কনে, এই শালা তো আমার এক গ্লাস পানিও খাইবে দেয় নাই, এই কখন আইসি চিত পতঙ্গা ঘুমাইছিলাম, এটা চানাচুর বিস্কুট কিচ্ছু দেয় নাই, এই ধরো পেট হুই মানে গলার কাছে এসে গেছি। হ্যাঁ, তোমার চানাচুর বিস্কুট আবার আপ্যায়ন করবে না, আইসো হেলিকপ্টার ভাড়াও আমার করে দিয়ে দেওয়া লাগে, আমি কি সুদে এতটা ব্যবসা করি পারি আর হেলিকপ্টার হুজুর হইছে। বেশি কথা বলে না, হ্যাঁ আমি যে জায়গায় পাকিস্তান
ওখান থেকে ওয়াশ করার জন্য আমার ফোন করেছে, আমি সেই জায়গা ক্যান্সেল করে দিছি। কইছে আমার রাতে এখন সময় নাই। আমার ইতালি থেকে ফোন করছে, হুজুর তাড়াতাড়ি আসেন, এখানে ওয়াশ করা লাগবে। আমি কইছি না, বাংলাদেশে যাই আমার ওয়াশ করা লাগবে, আমার এখন সময় নাই। হে বাজানরা রে আমার, আমি আগেই বলেছিলাম স্টেজে উঠার আগেই আমার টাকা ক্লিয়ার করে দিতে হবে। যে সুদ খায়, যে ঘুষ খায়, এই মুনাফিক বলছে কি, এ হুজুর আমরা টাকা পয়সা কিছুই আগেই দিতে পারবো না। ওয়াজ মাহফিল করে তোমরা টাকা কালেকশন করে তুমি হুজুর টাকা নিয়ে যাবে, ওখান থেকে হাদিয়া কিছু আমাদের দিয়ে যাবে। সে তো দেখতেছি একটা মুনাফিক, মুনাফিক, কাফের, কাফের, কাফের। সে যেহেতু কথা রাখে না রে বাজান, তালি সে একটা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। কথা বলেন ঠিক কেন? এই বল্টু, এই গেদুর ইসরায়েলিতে নামা তো, ও মাহফিলের পরিবেশ নষ্ট করতেছে। ওর নাম আনতে নামা, উনি মারেক মারেক ওর মারেক। হুজুর হুজুর আমার বাঁচান, আপনার ওয়াজ শুনি কিন্তু আমি সত্যি কথা কইছি। না, এ পাগল তো তেজ মাইল রে, সত্যি কথা কয়া এখন তো দেখতেছি বেদা বাধা দিল। আমি তো মনে হচ্ছে আমার ওয়াজ করবি রাইসে তো বিপদে পড়ে গেলাম, আমার হাদিয়াও তো মনে হয় পাবো না। যাই হোক, অন্যটা বুঝতেই। এই মারো না, মারো না, থাক। আরে গেদু বাবা, সভাপতি সাহেব যে ঘুষ খায়, সুদ খায়, ওটাকে সুদ বলে না, ওটাকে বলে ইন্টারেস্ট, বুঝছো? টাকাটা যখন দেয় ওটা হলো মুনাফা বলে। যাই হোক, উনি কান ধরে তুবা করিছে, আর এসব সুদ ঘুষ খাবে না, ঠিক আছে? যাই হোক, আমরা ওয়াজটা অন্য বিষয় নিয়ে চলে যাই। কি কোন তবা করছে? সকালেও তো দেখলাম রিক্সা আটকা সুদ নিতেছে। যাই হোক বাবা, তুমি চিন্তা করে না, যা হবার হয়ে গেছে। তোমরা দুইজন যা, অনে যা বসো। হে আমার আল্লাহর বান্দারা, যাদের হাতে টাচ ফোন আছে সে যে কোনোদিন ন্যাংটা ছবি দেখে নাই, ওই আমি বিশ্বাস কোনোদিন করি না, করি না, করি না। হ্যালো, তোমার আমি কতবার কইছি না, আমি এখন ওয়াজ করতেছি, ওয়াজের ভিতর কোনো সময় ফোন দিবে না, হ্যাঁ? যাই হোক, দেখো তোমরা কেউ টাচ ফোন হাতে রাখবে না, রাখবে না। যাই হোক আল্লাহর বান্দারা, আমরা এখন অন্য টপিকে যাই রে বাজার। এ হুজুর, অন্য টপিক মানে? এ হুজুর, আপনার কাছে তো টাচ ফোন। তাহলে তো আপনার তো কমপ্লেক্স করে দেখেন। আচ্ছা, এ গুনি যার ইচ্ছা দেহে দেউক, না দেয় না দেউক, এত কথা কলা গিয়া। হুজুর আপনি ওয়াজ করেন তো। মাইকটাই ফালা দিয়েছে একবার, ইয়েস কোট ঠেলায়। শোনো রে বাবারা, আমরা যে যাই করি না কেন, আমরা নিয়ত করব 5 ওয়াক্ত নামাজ পড়বো। আমাদের কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, এটা কিন্তু মাপ নাই কারো, সে তোমারই হোক আর আমারই হোক। না হলে কিন্তু আমরা যদি নামাজ না পড়ি রে বাজান, তাহলে কিন্তু আমরা সব দোজকে যাব। আর তোমরা যদি নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ যদি বাইতে পড়ো, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তোমরা বেহেশতে যাবা। কথা বলো ঠিক কিনা? আর যারা যুবক ছেলে মেয়ে আছে, তাদের বাপ মাকে আমি হাতে পায়ে ধরে বলে যাই রে বাবা, এই যে বড় একটা শীত চলে গেল, তোমাদের ছাওয়াল মেয়ে যে কি কষ্ট করে ল্যাপের ভিতর শুয়ে থাকে তোমরা তো জানো না। এরা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, তোমাদের উচিত এদেরকে বিয়ে দিয়ে দেওয়া। যারা বাবারা বিয়ে এখনো করো নাই, তাড়াতাড়ি 2-3 খান বিয়ে করে ফেলাবে। আমিন আমিন আমিন। কথা বলো না কে? ঠিক না? এই খালি বিয়ে দিয়ে দেবো না, বেটা তো তোমরাই খাওয়াইও। না, এ চাচা দেখতেছি খালি বেশি কথা বলে। কি ওয়াজ করতেছে? এই ওয়াজ কি মানুষ শোনে নাকি? এটা ওয়াজ হইলো, চলে গেলাম। এ যুবক, এ কি আমার মাহফিলে আসা যাবে কিন্তু উঠা যাবে না। মনে হচ্ছে প্রেমিকা মিস কল দিছে, সেই জন্য তুমি চলে যাচ্ছ। বসো বসো কিন্তু। এ যুবক, এই যে প্রেম প্রীতি ভালোবাসা, এসব হচ্ছে হারাম। প্রেম প্রীতি যারা বিয়ে করছে, এই প্রেম প্রীতি সুখ জায়গার শান্তি নাই, শান্তি নাই। সভাপতি সাহেব, আমার পেমেন্টটা দিলি আমি চলে যেতে পারতাম। না, এ তো মাথা খায়া দিল, খালি কয় যে টাইম ওভার হয়ে গেল আর পেমেন্টটা দিলে চলে যাইতে পারতাম। আরে পাগল, আপনার টাকা কালেকশন করার কথা, এটাও কালেকশন করে পারছেন কি? লেটা বেটা ওয়াজ করেছেন, জনগণ আপনার টাকাই দেয় নাই, এখন আমি আপনাকে কেমনি করে পেমেন্ট করবো? এদিকে সুদের টাকাটাও আমি মানুষের কাছে চুটির পাইনি। আচ্ছা, আপনি অমনি চলে যান গা, আপনার তো বিকাশ নাম্বার আছেই, আমি সুন্দর করে আপনার বিকাশের খরচ সহ পাঠা দেবো না, এই হুজুরের দিয়ে আমি কালেকশন করে নেবো না। যান যান যান, ডিস্টার্ব দিন না। সভাপতি সাহেব, আমার কিন্তু টাকা পয়সা কালেকশন করার কোনো কথা ছিল না। আমার কথা ছিল বয়ান শেষ, আমার 50,000 টাকা দিবেন,
আমি চলে যাব। একটা টাকা হাতে পেলাম না, খালি অ্যাডভান্স খালি তেলের টাকাটা দিয়েছেন খালি, আর কোনো টাকা পয়সা দেন নাই। আর এখন কইছেন বিকাশে টাকা পাঠাবেন, ওই টাকায় পাওয়া যায়? হ্যাঁ, যে ওয়াজ করেছেন 50,000 আপনার 5 টাকা দেওয়া চলে না। যাই হোক, আমি আপনার কলামই তো টাকা আমি আপনার পাঠা দেবো না। এত ডিস্টার্ব জায়গা দেন না, মাহফিলটা শেষ হোক। যান ডিস্টার্ব দেন না, যান। তো আগে তো কইতেন এটা উন্নয়ন কল্পে জালসা, তা তো কইলেন না, খালি কিন্তু ওয়াজ করে চলে আসবেন। আর আমার কাছে কালেকশনের কথা। হুজুর সাহেব, এত কথা কর কি আছে? মুসাফাটা করে চলে যান, টাকা পয়সার বিষয়ে দেখবো না, আগে কিছু কালেকশন করে নি। জানেন তুই ব্যক্তিগত একটা মাহফিল দিছি, এ জায়গা থেকে কিছু কালেকশন করে লাভ টাপ করে পারলে দিয়ে দেবো না, অসুবিধা নেই। যান। আল্লাহ পয়সা দেন, মুসাফা। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। এ সভাপতি সাহেব, একজনের তো বিকাশের কথা কয়া খেদাইলেন, আমার কি আবার কবেন যে হেলিকপ্টারে টাকা পাঠা দেবো না? হুজুর, আপনি এই যে জনস্রোতের কাছ থেকে সুন্দর করে কালেকশন করেন, যা কালেকশন হয় অন্তিম 50-50। যাই হোক সভাপতি সাহেব, এটা তো উন্নয়ন কল্পের জালসা, এখন বেশি কিছু বলবো না। আমার কাছে জনগণ এখন ভালো ওয়াজ জানে, এখন যতই আমরা ভালো কিছু কই কোনো লাভ পাবেন না। যাই হোক, এখন আমরা মোনাজাত করে শেষ করে দিই নাকি কোন? না, তার আগে একটা কালেকশন করা উচিত, কালেকশন করেন। ও টাকা কালেকশন না করলে তো আপনি আবার টাকা দিবেন না। যাই হোক, হে আমার আল্লাহর বান্দারা, আপনারা যারা আল্লাহকে ভালোবাসেন তারা সবাই হাত উঁচু করুন। আরে তাকবীর, নারে তাকবীর। বাহ বাহ, সবাই দেখতেছি হাত উঁচু করছে। হ্যাঁ, সবাই তাহলে মনে হয় ইমানদার আছে, আল্লাহর প্রতি খুব ভালোবাসে। তোমরা যারা সত্যি সত্যি আল্লাহকে ভালোবাসো, দুহাত পকেটে ঢুকাও। বাহ বাহ, সবারই মন দেখতেছি ফ্রেশ পরিষ্কার। লোকজন না থাকলে কি হবি, লোকজন বেশি তো দুহান পাটে। যাই হোক, ও আমার সোনার ভাইয়েরা, তোমরা যদি সত্যি সত্যি আল্লাহকে ভালোবেসে থাকো, তোমাদের পকেটে যা কিছু আছে এখানে নিয়ে এসে দান করো। দান করা সবচেয়ে উপকার জিনিস। আল্লাহর রাস্তায় যারা দান করে তারা অনেক স্বভাব পায়, মরার পরে তারা বেহেশতে পাবে। সুবহানাল্লাহ। কামটা করলো কি? এ তো ইমোশন নিয়ে খেলতেছে। আমার তো ধ্যানেতে মোবাইল আর বাবাতে আমার টুপলা। কি একটা কাম করলো রে, এখন তো দিয়ে দেওয়া লাগবে। আল্লাহ হুজুর কাম টুক করলো কি রে? আমার কাছে টাকা পয়সা কিছুই নাই, তাহলে আছে সিগারেট আর গ্যাস লাইট, এটি জমা দিয়ে সিগারেট। আমার পকেটে টাকা পয়সা কিছুই না, আছে শুধু একটা মোবাইল। কি করবো, এটাই দিয়ে দেওয়া লাগবে। আসরে বাদান তাড়াতাড়ি আইসো, যে যা পারো আল্লাহর রাস্তায় দান করো। দান করো, দান করো রে বান্দা, দু হাত ভরিয়া। কত দান করবে গো তোমরা, বেহস্ত পাবে ভরিয়া। দান করো রে বান্দা, এইবারই তো তোমার নয়, 3.5 হাত মাটি হবে, ওই ঘরই হবে তোমার ঠিকানা। মারহাবা মারহাবা, অনেকই দেখতেছে মেলা কিছু দান করিছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, কোন ভাইজিন আবার 1 প্যাকেট সিগারেট দান করেছে। এ কোন হারামজাদা রে? এ হুজুর, আপনার তো জান কে? আপনি বললেন যার পরে যা আছে তাই দাও। আমার পরে ছিল সিগারেট, আমি ওটা দিছি। আপনার কাল পাঠিয়েছেন কে? এই হারামজাদা বাহ। যাই হোক সভাপতি সাহেব, এই সিগারেট কি করবো? অসুবিধা নাই, আমার কাছে দিয়ে দেন, আমি বেশি খাবো না, নাহলে আমি খাবো না। হ্যাঁ, যাই হোক আমার পানের ভাই ও বন্ধুরা, আমরা এখন আখিরি মুনাজাত করব। 1 মিনিট। যাই হোক সভাপতি সাহেব, আখিরি মুনাজাত যখন করব, ওয়াজ তো শেষ। আখিরি মুনাজাত করার আগে আমার হাদিয়া দেন। এ হুজুর, কিসের হাদিয়া? আপনি খালি বারবার করছেন হাদিয়া দাও, আমার পেমেন্ট দাও, তারপরে ওয়াজ করবো। আপনি দেখতেছেন না সবাই দান দুন করেছে, খালি মোবাইল এগুলি বেআসবো, তারপরে তো আপনি টাকা পয়সা দেবো নাকি? এটা কোনো কথার মতো কথা বললেন? আপনি বললেন যে ওয়াজ করার আগেই আপনি টাকা দেবো, ভালো কথা মানি নিলাম। আসলাম এখানে, আপনি বলছেন যে না ওয়াজ শেষ করেন তারপর টাকা দেবো, ঠিক আছে, তারপরে মানি নিলাম। এখন আবার এই কথা কইতেছেন কে? আমার যদি টাকা যদি না দেন, আমি আখিরি মুনাজাত করবো না রে ভাই, করবো না। আপনি দেখতেছি কথা দিয়ে কথা রাখেন না, আপনি হলো একটা কাফের কাফের কাফের। কিরে, আখিরে মোনাজাত শুরু হয়ে গেল। তো আমার কালকে টাকা দিলাম কতটি, আরো বাড়ি বাড়ি চাইল উঠেলি 3-4 মনের মতো। তাড়াতাড়ি তো আমার দে। বলি না চাচা, ওকে আমরা আগের থেকে সাই রাখছি। ও চাল মাইল দিয়ে আমরা পিকনিক করে খাইছি, আর যে লোক টা উঠছিল না, এই যে আমাদের সভাপতি সাহেব সুদীপ লাগা দিছে। তোমার তো খোলা না বাড়ি চললো। বেটা শালারা
কি করলি ওই বেটা শালা ওই এই চাচা থামো, মারামারি করো না, মারামারি করা ভালো না। এই যে সভাপতি সাহেব, তাড়াতাড়ি আমার পেমেন্ট দেন। আমার পেমেন্ট যদি না দেন আপনার কিন্তু খবর আছে। এ বল্টু, এ হুজুর তো দেখছি মাথা খাওয়া দিল রে। ওর পেমেন্ট পিটার বাড়তে, পেমেন্ট পিটার বাড়তে। আল্লাহ রে, কত দেশে মাহফিল করলাম, আমার জীবনে কোনোদিন এইরকম মার খাইনি। সমস্ত হুজুরদের বলছি, আপনারা যারা ওয়াজ মাহফিল করবেন, এই সুদখোর ঘুষখোর ওয়াজ মাহফিলে কেউ আসবেন না। আর যারা আসবেন প্রটোকল নিয়েই আসবেন, ব্যবস্থা করে আসবেন, না হলে কিন্তু আমার মতো অবস্থা হবি। কি ব্যাপার, এ দেখতিস চাটা বক্তার বেহাল দশা। আমার একটু আসতে লেট হয়েছে, ভাবলাম চাটা বক্তার আওয়াজ শুনে আসি। তো বক্তা, আপনার এই অবস্থা কে? হেলিকপ্টার নিয়ে আসলেন, আর এখন দেখি আপনার বেহাল অবস্থা। আপনার দামে জুব্বার এই অবস্থা কে? আর বলবেন না মাস্টার সাহেব, আমার ভালো বুঝেটাই নিয়ে আসলো ওয়াজ করার জন্য। কত দেশে আমার ওয়াজ করার কথা, আমি সব ক্যান্সেল করছি, খালি শুধুই বাংলাদেশে ওয়াজ করবো দিয়ে বললো যে স্টেজে উঠার আগেই আপনার টাকা দেবো। ভালো কথা, মাইনে নিলাম। টাকা তো দূরের কথা, আমাকে বললে যে ওয়াজ শেষ করেন, ওয়াজ শেষে আপনি টাকা দেবো। ঠিক আছে, তাও ভালো কথা, মাইনে নিলাম। যেই টাকা চাইছি, কয় যে মুনাজাত শেষ করেন পরে টাকা দেবো, টাকা কালেকশন হয় নাই। এটা কোনো কথার মতো কথা কোন? এইসব লোক, এইসব আলেমদের ডাকে নিয়ে আসে এই রকম অপমান করে, তারা হচ্ছে মুনাফিক, তারা হচ্ছে কাফের কাফের কাফের। হুজুর আমেন, দোষ আপনাদেরও আছে, মাহফিল কমিটি যারা পরিচালনা করে তাদেরও আছে। আর আপনার সোহেতে এই কাফের চশমাটা খুলে ফেলান, তাই সবাইকে আর কাফের মনে হবেন না। আপনারা কথায় কথায় মনে করেন যে আপনাকে মতের সাথে কারো মত না মিললে পারেই তার কাফের বলে ফতোয়া দেন। আপনারা তো এটাও ভালো করে জানেন, আপনারা যারা কাফের ফতোয়া দেন, তারা যদি কাফের না হয়, আপনি উল্টে কাফের না হওয়া পর্যন্ত কিন্তু আল্লাহ আপনার মৃত্যু দেবেন। এইসব তো আপনারা সবই জানেন। তারপরও আপনারা যার পান তার খুশি কাফের কাফের ঘোষণা করে দেন, এগুলো আপনাকে লজ্জা করে না? আর আপনারা কি এই যে চুক্তি করে হেলিকপ্টার করে ওয়াজ করেন? হ্যাঁ, আপনারা বলতেই পারেন যে আমি এক জায়গায় ওয়াজ করে 1 ঘন্টা পর আরেক জায়গায় ওয়াজ করা লাগবে। আপনারা ওয়াজ করেন, ভালো কথা। আপনারা ব্যবসা বাণিজ্যের পাশাপাশি ওয়াজ করেন, মানুষজন খুশি হয়ে আপনাদেরকে যে পথ খরচ সহ আপনাদের এক্সট্রা যে হাদিয়া দেয় সেটা নিয়ে আপনারা সন্তুষ্ট থাকেন। আপনারা সেটা না থাকে কি করেন, ফোন দেওয়ার সাথে সাথে একবারে 1-1.5 লাখ টাকা একটা চুক্তি করে দেন। চুক্তি করে ওয়াজ করা কি জায়েজ? আপনারাই ফতোয়া দেন, আপনারা এবার এই কাজগুলি করেন। আপনারা জানেন না হাদিসে আছে, যদি কেউ কোনো জিনিসের ফতোয়া দেয় এবং সে সেই জিনিসটি মানে না, তাহলে তার জন্য কি শাস্তি অবধারিত আছে। আপনারা এসব কিছু জানেও আপনারা মানুষকে সঠিক পথে ডাকেন, কিন্তু আপনারাই সেটা মানেন না। এটা কি ঠিক? আর এই যে মনে করেন যে সমস্ত মাহফিল কমিটি পরিচালনা আপনারা আসেন, তারা প্রত্যেকেই সুদখোর ঘুষখোর, মনে করেন যে সমাজের সেই উচ্চবিত্ত হারামখোর, তারা আপনার মাহফিলে আয়োজন করে আপনাদের মতো বক্তার দাহে। আর আপনারা যদি মনে করেন যে তাদের কথা মতো না হলেন, আপনাদের এই অবস্থা করে দেয়। এজন্য তো আপনারাই দায়ী। শোনেন, ওয়াজ করতে এসে কারো সুবিধা অনুযায়ী ওয়াজ করলে পারে এরকমই পরিস্থিতি হবে। আপনি আসবেন আল্লাহর কথা বলতে, এই জায়গায় কারো ভয় তো আপনি পাবেন না। এখন কে কিরা কি করলো না করলো আপনি ওই কথা শুনি। এখন কেউ সুদ খেলে আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করবেন না, কেউ ঘুষ খেলে আপনি ঘুষের বিরুদ্ধে ওয়াজ করবেন না, কেউ রাজনৈতিক ভাবে চলাফেরা করলে উল্টে পাল্টা কাম করলে আপনি তার বিরুদ্ধে কথা বলতে পারবেন না। এই সব কিছু যদি আপনি গোপন রাখিয়া খালি মনে করেন যে মিলাদ কি আমার খাজা বাতাসের ওয়াজ করেন, তাহলে তো মানুষ আপনি ভালো কবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু সবাই আলামিন বা সত্যবাদী হিসাবে জানতো যতদিন না পর্যন্ত সে কালেমার দাওয়াত দিছে। যেই কালেমার দাওয়াত শুরু করছে, তখন কিন্তু যারাই তাকে সত্যবাদী বলছে তারাই তাদের উল্টে শত্রু হয়ে গেছে। সুতরাং যতক্ষণ না পর্যন্ত আপনি হক কথা বলবেন, যতক্ষণ না পর্যন্ত আপনার পিছনে লোক লাগবে, ততক্ষণ পর্যন্ত বুঝবেন আপনি উল্টা পথে আছেন। যখন আপনার পিছনে লোক লাগবে, আপনার পিছনে শত্রু লাগবে, তখন বুঝবেন যে আপনি সঠিক পথে আছেন। কারণ আল্লাহর কথা বলতে গেলে শত্রুর পিছনে লাগবেই, বুঝছেন? যখনই দেখবেন যে আপনি সত্যের পথে আছেন, আপনার পিছনে শত্রু লেগে যাবে। আর যখন আপনি সুবিধাবাদীর মতো ওয়াজ করবেন, তখন আপনার কেউ কিছুই করবেন না, বুঝছেন? তারা আপনাকে কাজে লাগিয়ে তাদের স্বার্থ হাসিল করবে। তখন আপনিও এই হুজুর নামে কাফের 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 হয়ে যাবেন। তখন এই চশমা দিয়ে যারা দেখবেন সেও কাফের হয়ে যাবে। এনেন থাকেন, এই কামার করেন না। বুঝেছি মাস্টার, আপনি হচ্ছে কাফের কাফের কাফের। এই সমস্ত লোকজনের ওয়াজ হুইন্দির আসে কিনা? আসতে চাইছিলাম না, তাও হুইন্দির এসে এখন দেখতেছি এই অবস্থা।